পূর্ব বর্ধমান জেলার রায়না খণ্ডঘোষ মাধবডি ব্লক এলাকায় অর্থাৎ দক্ষিণ দামোদর এলাকায় বহু স্বাধীনতা সংগ্রামী বিশিষ্ট ব্যক্তিরা জন্মগ্রহণ করেছেন। বিপ্লবী বটুকেশ্বর দত্ত খণ্ডঘোষের ওমারি গ্রামে জন্মগ্রহণ করেন। বটুকেশ্বর দত্ত স্মৃতি সংরক্ষণ কমিটির উদ্যোগে এবং পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের সহযোগিতায় 1 কোটি টাকা ব্যয়ে একটি মিউজিয়াম ও স্মৃতি সংরক্ষণ কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তার জন্মভিটায় তৈরি হচ্ছে বিপ্লবী বটুকেশ্বর দত্ত এবং শহীদ ভগৎ সিংয়ের আত্মগোপন করা ঘরটির মতোই একটি ডেমো ঘর। মিউজিয়াম এবং আত্মগোপন করা ডেমো ঘরটির উদ্বোধন করা হবে আগামী 19শে নভেম্বর। বীর বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মদিনে দক্ষিণ দামোদরের পর্যটন কেন্দ্র গড়ার বিষয়ে বটুকেশ্বর দত্তের বসতভিটায় এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয় শনিবার দুপুরে। এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন এসডিও সদর সাউথ বুদ্ধদেব পান, খণ্ডঘোষ ব্লকের বিডিও অভিক কুমার ব্যানার্জি, খণ্ডঘোষ থানার ওসি পঙ্কজ নস্কর, পূর্ব বর্ধমান জেলার ট্যুরিজম ডেভেলপমেন্টের অফিসার শুভদীপ বসু এবং স্মৃতি সংরক্ষণ কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। বৈঠকের প্রধান অতিথি এসডিও বুদ্ধদেব পান বলেন, দক্ষিণ দামোদরের মাটি বিপ্লবীদের মাটি। এখানে শুধু স্বাধীনতা সংগ্রামীরই জন্মগ্রহণ করেননি, ধর্মমঙ্গল কাব্যের কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, কবি রূপরাম চক্রবর্তী, কবি ঘনরাম চক্রবর্তী, আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু, স্বাধীনতা সংগ্রামী দানবীর আইনজ্ঞ রাসবিহারী ঘোষ, স্বাধীনতা সংগ্রামী বটুকেশ্বর দত্ত, নৌবিদ্রোহের সেনানায়ক বলাই দত্ত, স্বাধীনতা সংগ্রামী দাশরথী দা, সংবিধান রচনাকারী নাজির উদ্দিন আহমেদ, ভাষাবিদ সুকুমার সেন, পাণ্ডব গোয়েন্দার লেখক ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এবং বিখ্যাত চলচ্চিত্র পরিচালক শক্তি সামন্তের মতো অনেক গুণী ব্যক্তিত্বের জন্ম হয়েছে। এছাড়াও এখানে মুঘল আমলের স্মৃতি বিজড়িত মোগলমারি, বাবরের হাতিশালা বাবরপুর, শ্রীচৈতন্যদেবের স্নেহধন্য গৌরাঙ্গ রোড এবং 500 বছরের পুরনো শাহচাঁদ পীরের স্মৃতি। এসডিও বুদ্ধদেব পান বলেন, দক্ষিণ দামোদরকে পর্যটন মানচিত্রে স্থান দিতে এবং পর্যটকদের আকর্ষণ বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী দিনে আরও বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হবে সরকারিভাবে। বিশেষত ইতিহাসপ্রেমী ছাত্রছাত্রী এবং সাধারণ পর্যটকদের জন্য এই অঞ্চলকে আরও আকর্ষণীয় করতে হবে পশ্চিমবঙ্গ সরকার। তার জন্য নানা উদ্যোগ গ্রহণ করেছেন। স্মৃতি সংরক্ষণ কমিটির সম্পাদক মধুসূদন চন্দ্র বটুকেশ্বর দত্তের স্মৃতি সংরক্ষণের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শেখ শাহজাহান এবং শম্ভুনাথ দাস সহ অন্যান্যরা তাকে বিশেষভাবে সাহায্য করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের ট্যুরিজম ডিপার্টমেন্টের দক্ষিণ দামোদরকে পর্যটনের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাচ্ছে বলে জানান ট্যুরিজম দপ্তরের আধিকারিকরা। বৈঠকে বিশেষ আলোচ্য বিষয়গুলি হল, বটুকেশ্বর দত্তর জন্মভিটায় হাই মাস লাইট স্থাপন করতে হবে, সিসিটিভি বসাতে হবে, ল্যাট্রিন এবং পাম্প ইত্যাদি মেরামত করতে হবে, মাটির বাড়ি এবং ডেমো বিল্ডিংয়ে ইলেকট্রিসিটির ব্যবস্থা করতে হবে, 2 গেটের ভাঙা রাস্তা মেরামত সহ বৃক্ষরোপণ করতে হবে, আরও বিবিধ কাজ করতে হবে। মোটামুটি একটা ঐক্যমত্যের কাছে পৌঁছে জিনিসগুলোতে না করলে কিন্তু এগোবে না। কিন্তু আমরা সবটাই স্থান দিতে পারবো না, মানে একইভাবে স্থান দিতে পারবো না। হয়তো ডকুমেন্ট হিসেবে বা বই হিসেবে বা কালেকশন হিসেবে সেটা আলমারিতে বা ডিসপ্লে এই জায়গায় থাকবে, কিন্তু আমরা একদম যেটা পোর্ট্রেট ডিসপ্লে হবে তাতে তো কিছু লেখানো স্পেসিফিক ওটা আমার স্পেসটা দেখতে হবে, কতটা স্পেস আছে, এই ক্যালকুলেশন কতটা সাইজে একটা আইটি, কতটা মানে শুধু বিয়ে করলেই হবে না, ছবি দিলেই হবে না, তার সাথে ছোটো লাইট একটা লাগবে। সেটাও মানে দূর থেকে একটু দূর থেকে 8-10 দূর থেকে বা 500 ফিট দূর থেকে যেটা আমাদের গ্যাপ আছে করা যাবে, সেরকম সাইজের হতে হবে, কম সাইজ। মানে এইটা করে ভেবে মানে একটা জায়গায় কম সাইজ করে আমরা যতটা দ্রুত সম্ভব এইগুলোকে, কারণ বাড়িটা কম্পিউটারের দিকে যাচ্ছে, সেগুলো এইটা না করলে আমরা এই ডেকোরেশনের পরবর্তী মানে যেতে পারবো না, ফাইনালাইজ না। এবং সেটাও একটা ঐক্যমত্যের ভিত্তিতে হওয়া ভালো। মানে যারা আপনাদের মধ্যে যারা এটা নিয়ে গভীরভাবে চর্চা করছেন, চর্চার সাথে আছে, সাহিত্যিক আছেন, আমাদের ইতিহাসবিদরা আছেন, আপনারা আছেন ভালো, তো তারা একটু যদি মানে এটা বসে একটা ছোটো কমিটি করে বসে এটাকে হয়, তারপরে আমরা যেটা দরকার করলে ওয়েট করিয়ে নেওয়া ডিপার্টমেন্ট থেকে একটা ওয়েট দিয়ে দেওয়া যাবে। এটা একটু দেখে মানে এবং ডিসপ্লের ক্ষেত্রে তো ডিসপ্লে যা আছে আমরা
ডিসপ্লে যেরকম হয় মিউজিয়ামে, তার মানে কোন ধরনের ব্যবহার সামগ্রী কী আছে সেগুলো যেরকম আমাদের অ্যাভেলেবেল দিয়ে আছে সেগুলো মুখটা কোলাজ করে একটা জায়গায় একটা বোর্ডে করে দেয় এরকম। কিন্তু তার সাথে সাথে ইভেন্টগুলো কিছু ইম্পর্টেন্ট ইভেন্ট হাইলাইট, যেমন উনি বললেন পার্লামেন্টে বোমা নিচ্ছে আত্মগোপন করে থাকতে হবে, এগুলোর জন্য আপনার একটা স্পেস তো লাগবে। তো মিনিমাম একটা ছবিটার সাইজ হতে হবে, আমাদের ঘরের সাইজটাকেও বসায় রাখতে হবে আমাদের স্পেসটাকে, তার সাথে ছবিটা যাতে একদম ছোটো না হয়ে যায়, তার সাথে ছোটো লাইটারটা লাগানো নিচে বা বটমে একটা প্লেস দিতে হবে। আমার হাইটটাকেও মানে আমি তো ওয়াল হাইটটাকে নেবো, তার কিন্তু পাবো তাহলে সিলিংয়ের থেকে একটু গ্যাপ রাখতে হবে যাতে ফ্যানটা ঘোরাতে পারি, মানে সিলিং অব্দি গেলে লোকের চোখও যাবে না, তারপর এরকম করে কেউ পড়বে না। মানে ডিজাইনটা এরকম হতে পারে, ভিউটা এরকম হচ্ছে, কেউ এরকম দেখতে পাবে, আমি কেউ এরকম করে ছেড়ে দেবো। তাহলে এইটাকে মাথায় রেখে যদি আপনারা এই ইভেন্টগুলোকে, যেগুলো একদম ইম্পর্টেন্ট ইভেন্ট যেগুলো আমাদের স্পেস থেকে রেখে দুদিক থেকে ঘিরে, মানে দুদিকে, এবং মানে যেটা আত্মভবনের দৃশ্যটাকে আমি বলবো যে আর্মিরার যে জায়গাটা দিয়েছে সেই বলেই রেখে দেবো, যাতে দরজাটা খুললেই আত্মভবনের আমি গোপন ঘরটাতে যেতে হবে। মনে হয় আমার যেটা মনে হয় লোকেশনটা দিই নিয়ে একটা মিটিং আপনাদের প্রশাসনিক লেভেলে মিটিং হলো, এই বিষয়ে কী বলবেন, উদ্দেশ্যটা কী এই বিষয়ে? আজকে আমাদের যে মহান বিপ্লবী বটুকেশ্বর দত্তের স্মৃতি রক্ষার্থে তার এই জন্মভূতির গ্রামে একটা যে কমিটি আমাদের আছে, স্মৃতি রক্ষা কমিটি, তাদের একটা মিটিং হয়েছিল। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে এই জায়গাটিকে আমাদের পর্যটন মানচিত্রে স্থান দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা হয়েছে, তার আমাদের প্রায় যে কনস্ট্রাকশনের কাজ, সেই স্থাপত্যের কাজ শেষ হতে চলেছে। শুধু স্থাপত্য দিয়ে তো আর আমাদের এই পুরো বটুকেশ্বর দত্তের মতো বিপ্লবীর, মহান বিপ্লবীর জীবনীকে আমরা সংরক্ষিত করতে পারবো না। তাই তার কর্মকাণ্ড, তার ব্যবহৃত জিনিসপত্র, সেগুলো কীভাবে এই আমাদের এই যে স্থাপত্য তৈরি হয়েছে তার জন্মভিটেতে, সেগুলোকে কীভাবে সংরক্ষণ করা যায়, সেগুলোকে কীভাবে সাধারণ উৎসাহী ছাত্রছাত্রী বা যারা ইতিহাস চর্চা নিয়ে থাকেন বা সাধারণ পর্যটক, তাদের মধ্যে কীভাবে ভালোভাবে তুলে ধরা যায়, যাতে তারা এই ধরনের আমাদের যারা মহান বিপ্লবী, যাদের আত্মত্যাগে আমরা স্বাধীন হয়েছি, তাদের চর্চা, তাদের জীবনী, তাদের কর্মকাণ্ড নিয়ে চর্চা করেন এবং আগামী ভারতের রূপরেখার জন্য তারা ভাবেন আমাদের নাগরিকগণ। সেই চিন্তাতেই আমাদের এই কমিটি আজকে আলাপ আলোচনা করলো এবং আমরা কমিটি চেষ্টা করছি যাতে বটুকেশ্বর দত্ত সহ আমাদের দক্ষিণ দামোদরের যেসব মানুষজন স্বাধীনতার সংগ্রামে তারা তাদের অংশগ্রহণ করেছেন, তাদের জীবন বিসর্জন দিয়েছেন, এছাড়াও মঙ্গল কাব্যের যারা গীতিকার ছিলেন বা অন্যান্য ক্ষেত্রে যারা, ইভেন আমরা জানতে পারলাম যে এখানের একজন মহান মানুষ ছিলেন যিনি আমাদের সংবিধান রচনাতেও তিনি অংশগ্রহণ করেছিলেন, সংবিধান কনস্টিটিউশনাল কমিটিতে ছিলেন। তাহলে এই সকল যারা মনীষী ছিলেন তাদের সকলের স্মৃতিকে যদি এই বটুকেশ্বর দত্তকে কেন্দ্র করে আমাদের একটা শুভ উদ্যোগ, যে উদ্যোগে আমাদের এই দক্ষিণ দামোদর সামলের যে কমিটি আছে, তো পশ্চিমবঙ্গ সরকার তাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আগামী দিনে এই জেলাতে অন্যান্য জায়গাতেও যাতে আমাদের এই স্বাধীনতা সংগ্রামী যারা আছেন তাদের সকলকে নিয়ে একটা আমাদের পর্যটন ভাবনা আমরা এই জেলার তথা রাজ্যের মানুষের এবং দেশের মানুষের কাছে তুলে ধরতে পারি, সেই উদ্দেশ্যে আজকে আমাদের মিটিং হলো। আশা করছি এবং আগামী দিনে আমরা সামনেই 18ই নভেম্বর মহান বিপ্লবী বটুকেশ্বর দত্তের জন্মতিথি, মহান জন্মতিথি, তাহলে সেই জন্মতিথিতে যদি আমরা এই সংগ্রহশালাকে মানুষের উদ্দেশ্যে, জনগণের উদ্দেশ্যে যদি আমরা এটাকে উদ্বোধন করতে পারি, সেই উদ্যোগে আমরা বাকি কাজগুলো সম্পূর্ণ করার জন্য একটা কার্যক্রম ঠিক করলাম। আশা করছি আমরা নির্দিষ্ট দিনে এই সাধারণ মানুষের জন্য, জেলার মানুষের এবং রাজ্যবাসী এবং দেশবাসীর জন্য আমরা বটুকেশ্বর দত্তর যে কর্মকাণ্ড সেটাকে একটা উপযোগী করে তুলে ধরতে পারবো সকলে।